এই দেশের আল্লাহ যারা ঢুকছেন তারা বের হন, আমার একটু ঢুকি বুঝছি বুঝছি ঠিক আছে। আমার মতো যদি একজন জুলাই যুদ্ধের মৃত্যু হয়, হাজার হাজার জুলাই যুদ্ধের যেন এই দেশে যেতে হয়, এই দেশে যেন অত্যাচারীর উপরে লড়াই করতে পারে, এই দেশে যেন অত্যাচারীর কালো হাত ভেঙে দেওয়া হয়, এখানে যেন ফেতিশ নির্যাতন করা হয়। ভাই এটা আর বলার কিছু নাই। এ দেশের মানুষ, এ দেশে এত মানুষের জন্য আমরা যুদ্ধ করলাম, দিন নাই রাত নাই, খানা নাই বিনা নাই, এই রাস্তায় ওসমান হাদি নাহিদ ইসলাম, আমরা যত আক্তার হোসেন সহ যত তাসলিম যারা সহ যত লোক ছিলাম, যত মানুষকে নির্মূল ভাবে হত্যার পরিকল্পনা দিচ্ছে, এই সন্ত্রাসী কালো হাত আপনারা ভেঙে দেন। এই সন্ত্রাসী যেন এটাকে মাথা চারা দিয়ে না দেখাতে পারে, এদেশে যেন জুলাই যেন বিপ্লব যেন বিহত না হয়, এদেশের জুলাই বিপ্লব যেন শত বছর হাজার বছর ধরে থাকে, এইভাবে যেন দিন দিন যেন কোনো হাদির প্রাণ কেড়ে না নেওয়া হয়, এদেশের যেন কোনো মানুষ নির্মূল ভাবে হত্যা না হয়। কি এনসিপি, কি বিএনপি, কি জামাত, কি অন্য দল, আমরা কোন দল মত নির্বিশেষে এই দেশের কালো হাত ভেঙে দাও সন্ত্রাসীদের। জলাই বের করে হলে ভালো হইতো, সবাই দেখতো শুনতো, জিনিসটা ভালো লাগতো। আজকে জায়গার ভিতরে হয় কেমনে তো সুন্দর করে মলম দিয়েছে। ছয় নং কুসঙ্গ রহমান পয়সা, 9 নম্বর খয়রা গ্রাম, মিন্টু হাওলাদার, খয়রা গ্রাম মিন্টু হাওলাদার। নওসিদি উপজেলা সমন্বয় জুলাই আহত পানি ভাই ব্যবহার করুন, ব্যবহার জুলাই আহত কয়টা ঘুমানোর মধ্যে পড়লো যেটা পরিণত কোনো একটা নেতা জাগলে সে আর বাঁচে থাকে না। কি পরিণত আমাদের নলসিটির, কি গজব এটা। এটা শুধু নলসিটি না, জুলাই যোদ্ধা সত্যবাদী নেতা জন্মায় তখন তাকে পরিকল্পিত মেরে ফেলা হয়। যেমন জিয়র রহমানকে মারা হয়েছে একই পরিকল্পনায়। জিয়র রহমান শুধু বিএনপি ছিল না, জিয়র রহমান ছিল বাংলাদেশের সম্পদ, সত্যিকারী দেশপ্রেমিক, তাকেও ষড়যন্ত্র করে মারা হয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের নলসিটির যে ভুট্টো সাহেব ছিল, জালকের নলসিটি, তাকেও মারা হয়েছে ষড়যন্ত্র করে। ঠিক তেমনি ভাবে আজকে ওসমান হাদি ভাইকেও এই জন্য মারা। ওসমান হাদি ভাই তো শুধু নলসিটির সম্পদ না, তিনি পুরো বাংলাদেশের সম্পদ, তিনি পুরা একটা ইনকিলাবের সম্পদ, তিনি একটা বিপ্লবের সম্পদ, সকলের নয়নের মনে নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করছে। এই জন্যই তাকে মারা হয়েছে। যে এই সমস্ত লোক যদি বাংলাদেশে থাকে তাহলে এরা ভবিষ্যতে ভারত বিরোধী হবে, বাংলাদেশ সম্পদ হবে। এই জন্যই বাংলাদেশের সম্পদ হিসাবে যেই সমস্ত মাতাওয়ালা বেরেন
এদেশে জাগিয়ে ওঠে, তাদের কি বিভিন্ন পরিকল্পনা ভাবে এই দেশের গুপ্তচর, এই দেশের মির্জাপুরের দালালদের মাধ্যমে ষড়যন্ত্র করে তাদেরকে হত্যা করা হয়। ঠিক তেমনি ভাবে আজকে আমার ভাই ওসমান হাদিকেও এভাবেই হত্যা করা হয়েছে। কিন্তু আজকে আমরা এইভাবে আমরা কতদিন দুঃখ প্রকাশ করবো আর কানবো আর ই করবো, এরকম আমাদের তাজা তাজা প্রাণ চলে যাচ্ছে, কোনো ব্যবস্থা হচ্ছে না। এই লিমা এই পাশে আসো, এই পাশে এসে দাঁড়াও। ভাই একটু গ্যাপ দিয়ে দাঁড়াইলে সবাই একটু প্রতিষ্ঠা নিতে পারবে ভালো। না আজকে আমরা উপস্থিত হয়েছিলাম হাদি ভাইয়ের জন্য। কালকে আমরা দোয়া করেছি যাতে প্রাণে ফিরে আসে, কিন্তু এই হাদি ভাইকে যখন 9টা বাজে শুনলাম সে শহীদ, তার শহীদই অনেক তামান্না ছিল। আসলে শহীদের তামান্না প্রত্যেকটা জুলাই অংশগ্রহণকারী প্রত্যেকটা শক্তিরই ছিল, কিন্তু সবাইকে শহীদই মর্যাদা দেয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হাদি ভাইয়ের মনের আশা পূরণ করেছেন। আল্লাহ তাআলা তাকে বীর শহীদ হিসাবে যেমন ওয়াসিম, মুগ্ধ, আবু সাইদ, তেমনি পরবর্তী জুলাই শহীদ এই আজকে যেই বাড়ির সন্তান শহীদ ওসমান হাদি, আমরা তাকে দলমত নির্বিশেষে শহীদ ঘোষণা করতেছি এবং তিনি আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের উচ্চ মাকামে দান করেন। তার বোনের সাথে কথা বলছিলাম কালকে, তারা বলেছিল হাদি ভাইয়ের যে আসলে যুদ্ধটা ছিল কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে। আমরা যে একটা জুলাই রেভলিউশন ছিলাম, সেখান থেকে আমরা হাদি ভাইয়ের যে একটা কালচারাল রেভলিউশন একটা যুদ্ধ ছিল, এটাকে আমাদের ধরে রাখতে হবে। হাদি ভাইয়ের যেসব ইন্ডিয়া বিদ্বেষী যে মনোভাব, আমাদের বাংলাদেশপন্থী যে কথাবার্তা, আমাদের বাংলাদেশ দাবি কি আজকের যে সন্ত্রাসী যারা গুলি করছে তাদের ধরা হয়েছে, আর তাদের এই যে হাদিবের লাশ এটা কি নসিতে আনা হইবে কিনা, বা এই বিষয়ে দাবি কি? জি, নলছিটির পক্ষ থেকে তার গ্রামের বাড়ি কুসঙ্গালে, তার উলঘাটি ইউনিয়নে তার প্রতি কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু দেশ যদি মনে করে যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দাফন করা হয়েছে, সেরকমের যদি কোনো সরকার তারা যদি একটা সিদ্ধান্ত নেয়, অবশ্যই সেটাকে সম্মান করা হবে। কারণ হাদি ভাই শুধু আমাদের নলছিটির সম্পদ না, তিনি পুরা বাংলাদেশের সম্পদ। তাকে আমরা যাতে যুবকরা আইডল মেনে যাতে ফলো করি, সেটা সরকার সিদ্ধান্ত নিবে। যেমন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সংসদের পাশে দাফন করা হয়েছে, কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দাফন হয়েছে, তেমনি শুনছি জাদুঘরের পাশে নাকি একটা সিলেক্ট হয়েছে। সরকার তাকে যাতে আমরা নলছিটির যারা বাসিয়েছি তারা চাই হাদি ভাইয়ের কাফনকে সামনে রেখে আমরা যাতে একটু জানাজায় অংশগ্রহণ করতে পারি। আমাদের যেটা মত সেটা হচ্ছে যে যদি আমাদের যেটা মত সেটা হচ্ছে যদি পরিবার অনুমতি দেয়, যদি তার বাবার পাশে যেটা ওসিয়ত ছিল সেটা যদি তারা অনুমতি দেয়, তাহলে নলছিটিতে যদি জানাজা হয়, তার যেহেতু জন্মভূমি, এরপরে যদি তার জাদুঘরের সামনে অথবা সংসদ ভবনের আশেপাশে এলাকায় তাদেরকে দাফন করা হয়, এটা আমাদের জন্য সার্থক হবে। এটা আমরা আমাদের প্রাণের দাবি। তবে আমাদের কথা হলো তার পরিবার যদি অনুমতি দেয়, ওর পরিবারের উপর তো আমরা কাউ কিছু না। পরিবার যদি অনুমতি দেয়, তাহলে আমাদের দাবি হলো সরকারের কাছে তাকে জাদুঘরের সামনে অথবা সংসদ ভবন এলাকার আশেপাশে তাকে যেন দাফন দেওয়া হয়। তবে যেন নলছিটির মানুষ তার জানাজা পড়তে পারে, এই নলছিটির প্রত্যেকটা মানুষ তার জন্য এখন কাঁদতেছে। অর্থাৎ নলছিটির মানুষ যেন জানাজা পড়তে, এই জন্য তার লাশটা যেন নলছিটি আনা হয়। জানাজার পরে পরিবারের অনুমতি নিয়ে তাকে যেন সংসদ ভবন এলাকা অথবা জাদুঘরের সামনে তাকে দাফন দেওয়া হয়, এবং সারা জীবন যেন মানুষ তাকে স্মরণ করতে পারে, আমরাও যেন স্মরণ করতে পারি, এবং এই বিপ্লবী চেতনা ধারণ করে আমরা যেন সারা বাংলাদেশে মানুষ চলতে পারে। এইটি আমাদের প্রাণের দাবি। আসসালামু আলাইকুম। ভাইয়ের তো কোনো রিপ্লেসমেন্ট হয় না, হবেও না। তবে আমার ভাইয়ের একটা ইচ্ছা ছিল, সে যদি মারা যায় কোনোদিন, তার খুনিদের যেন বিচার নিশ্চিত করা হয়। সেই লক্ষ্যে আমরা গতকাল রাতে
অবস্থান কর্মসূচি করেছিলাম শহীদ সেলিম চত্বরে নওসিটিতে, এবং আজকে আমাদের কর্মসূচি জুম্মাবাদ 0 পয়েন্টে। আমরা সেখানে ব্লকেট কর্মসূচি করব, এবং আমরা এটাও বলতেছি আমার ভাইয়ের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ অচল থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। একটা সিদ্ধান্ত কোনো দেওয়া দরকার একটা সিদ্ধান্ত কোনো দেওয়া আপনারা দাপন কোথায় দাপন ছাড়া বিকল্প নাই পরিবারে একটা সিদ্ধান্ত চাইতে পরিবারের যে সিদ্ধান্ত আমাদের প্রস্তাব, আমাদের দাবি পরিবারের মধ্যে ভাই আছেন না সবাই একমত হয়ে একটা বাইরে বলতে হারিকেলি তো আমার গ্রাম হারিকেলি দাপন করা মলিন হয়ে যায় যদি রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনা দাপন এখানে নিয়ে আসুন আমাদের দাবি জানা যায় এবার রাষ্ট্রীয় ব্যবস্থা ঠিক আছে ভাইয়া আমাদের কথা আপনার কথা আমি ওইটাই বলছি যে ছোট করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা সবাই আজকাল ভারাক্রান্ত, আদিকে ছোটবেলা থেকে দেখছি। তার বাবা আমার শিক্ষক ছিলেন, তো আমাদের এইখানে তার পরিবারের সাথে অল্প কথা আমি বুঝতে পারছি যে আমাদের এবং আমাদের এই এলাকার এই অঞ্চলের মানুষের দাবি হয়েছে তার জানাজাটা যেন আমাদের এখানে একবার জানাজা দেওয়ার পরে রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা আছে সেইখানে যেন তাকে দাফন সম্পন্ন করা হয়। এইটাই আমাদের দাবি এবং তার পরিবারের ওই একটাই দাবি যে আমাদের জানাজাটা যেন আদির জানাজা মাটিতে হয়। এইখানে বড় হয়েছে, এখানে মাটি মানুষের সাথে তার সম্পৃক্ততা রয়েছে। এইখানে তার একবার জানাজার ব্যবস্থা রাষ্ট্র করে এরপর রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যেখানে সিদ্ধান্ত নেবে অবশ্যই সেটা রাষ্ট্রীয়ভাবেই হবে। সেই রাষ্ট্রীয় ব্যবস্থাপনার প্রতি আমাদের এবং তার পরিবারের সম্মতি আছে। ধন্যবাদ। ঠিক আছে, হারিকেলি আইনা ওই বাপের রাষ্ট্রীয়ভাবে তাকে দেখাই যাওয়া। হাদি ভাইয়ের যে সন্ত্রাসী হামলা, এই সন্ত্রাসীদের ইন্ডিয়া যদি পার্শ্ববর্তী দেশে চলে যায়, ইন্ডিয়া না দেওয়া পর্যন্ত পুরো বাংলাদেশ অচল থাকবে। এবং হাদি ভাইকে একটা শহীদি মর্যাদায় দাপন করা হোক, রাষ্ট্রীয় মর্যাদায়। এবং আমরা যেহেতু এই তার গ্রামের মানুষ, তার জানাজা যাতে এই নলছিটি ঐতিহ্যবাহী চায়না মাঠে আমরা যাতে অংশগ্রহণ করতে পারি, সরকার যাতে সেই সুযোগটা আমাদের দেয়। আমরা এই মুহূর্তে একটাই দাবি, আমার ভাইকে আনা হবে শনিবারে। আমরা শুধু চাই রাষ্ট্রীয় মর্যাদায় যে সিদ্ধান্ত এবং পারিবারিকভাবে যে সিদ্ধান্ত হবে সেটার সাথে আমরা সহমত পোষণ করবো সবসময়। কিন্তু আমাদের নলছিটিবাসী এবং ছাত্র জনতা একটাই দাবি, আমার ভাইকে যেন একবার নলছিটিতে আনা হয়, এখানে একবার জানাজার ব্যবস্থা করা হয়। সুন্দর বলছি। আর রাষ্ট্রীয় ব্যবস্থাপনার প্রতি আমরা সবাই 14 রকম কথা বলি, কিন্তু আমাদের প্রস্তাব শুধু আমাদের দাবি একটা, আমাদের বাড়তি দাবি আমাদের বাড়তি দাবি রইল কি, বাড়তি দাবি রইল তার জানা একবার জানা তার ঠিক আছে। হ্যালো আঞ্চলিক সাংবাদিকও করতেছেন, এই জায়গায় সব পরিস্থিতি দেখে যেমন চাই তাই করতেছেন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ভাষা কি বলে পুরুষ করে বললে ওরা কি? আচ্ছা, ওই যে আমাদের দাবি তো সবই ঠিক আছে, শুধু একটু বাড়তি গেলে কি যে একবার জানা যাবে। আপনার সব আমরা আমাদের মধ্যে আমাদের টোটাল ওই যে একাত্তর করিয়া সবাই একাত্তর করে কালো রাস্তা ধারণ করা উচিত ছিল। আজকের এটা করা উচিত ছিল। আপনি একটু বলেন, নর্সিটিতে একটা সর্বদলীয় উদ্যোগে একটা প্রোগ্রাম করা যায়, প্রোগ্রাম একটা অনুষ্ঠান করা যায়, এইটা তো একটা রেলি করে কালাবাস ধান করে একটা রেলি করে দোয়া আনতে। এইটা কবে দিচ্ছেন? এটা আমার মতো শুক্র আজকে কি বার? আজকে শুক্রবার। এই যে জানাজার পরে মাটি দাফন কাফন করে ভালো হয়।
তাহলে আমরা যারা আছি আমরা একটু আলাপ নিজেদের মধ্যে বৈষম্য একটু আলাপ ছাত্র আন্দোলন, এনসিপি, বিএনপি, জামাত, সর্বদলীয় সবাই, সহ সবাই। আমরা একটা বসে একটা সর্বদলীয় একটা আলোচনা করি, একটা ই করবো। আসলে কি আমাদের জাতীয়তাবাদের উন্নয়ন ঘটান দরকার। এই বাংলাদেশই জাতীয় দল হচ্ছে না যে আমরা বাংলাদেশে ভালোবাসি। এইটা একটু দরকার তো, এইটাই এইটা না হলে তো শুধু এই আগাম একটা যাবে না। হইলেই হয়। এইটা ওই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সে কারোই আপন না। তার আমরা না হয় খারাপ, নেপাল তাদের খারাপ, শ্রীলঙ্কা তাদের খারাপ, চীন তাদের খারাপ, পাকিস্তান তাদের খারাপ, তাদের আপন করে এইরকম একটা জঘন্য রাষ্ট্র। এবং তারা দেখবেন কোন যুক্তিসঙ্গত কথা শুনে না, তাদের যে মানে গাঢ়মি একঘেয়েমি কথা, এইটাই তারা সবসময় বলে যায়। জানাজার শেষে অবশ্যই আমার মনে হয় যে জানাজা এই যে একবার 017 order আছে 017 6611 আমার স্যার না, ওনার বাবা হ্যালো কথা বলবো ও তো অনেক ছোট, অনেক অনেক সবচেয়ে ভালো লাগে ঢাকায় দাফনের ক্ষেত্রে আমি মনে করি তাহলে সেটা হতে পারে। সব দিয়ে আমাদের শেষ কথা হচ্ছে যেন আজকের এই শহীদ ওসমানের উত্তরাধিকারী যারা সবাই যেন তার রেখে যাওয়া অসমাপ্ত দায়িত্ব পালনের জন্য যত্নশীল হয়, সবাই যেন হাদির ভূমিকা পালন করতে পারে, সেজন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ নিয়ামুল করিম ভাই। আসলে তার দাফন নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আছে। তার প্রতিবেশী এবং স্বজনরা চাচ্ছেন যে তার নিজ জন্মভূমিতে তাকে দাফন করা হোক, আবার তার যে সহকর্মী এবং অনেক প্রতিবেশী আছেন তারাও চাচ্ছেন যে আবার ঢাকায় তাকে দাফন করা হোক। তবে তার পরিবারের যারা